হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1/3 সম্পর্কে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা এখনো নতুন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। এখানে আমাকে দুটো সংখ্যা বলেছে, সংখ্যা দুটো অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক যেন না হয়। ধনাত্মক সংখ্যা হতে হবে এবং সংখ্যা দুটি অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে সেই সংখ্যা দুটির অন্তর মানে হচ্ছে বিয়োগফল হবে কত? 3। এবং ওই সংখ্যা দুটি যদি আমি বর্গ করে যদি যোগ করি, সমষ্টি মানে হচ্ছে যদি যোগ করি তাহলে যোগফল পাবো হচ্ছে 117। তাহলে বলেছে সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা ধরে নিই, ধরি বড় ধনাত্মক সংখ্যাটি x, এটা আমরা ধরে নিলাম। বড় ধনাত্মক সংখ্যাটা কি ধরে দিলাম? x। এবার আমাকে বলেছে এখানে যেহেতু দুটি সংখ্যা বলেছে তাহলে দুইটা সংখ্যার অন্তর দেওয়া আছে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে একটা সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা যদি x হয় তাহলে আর একটা সংখ্যা কত হবে? একটা এক্সাম্পল দিই। ধরে নিলাম দুটি সংখ্যার অন্তর হচ্ছে 7। দুটি সংখ্যার অন্তর কত? 7। এটা হচ্ছে অন্তর। অন্তর কত আমরা ধরে নিলাম? 7 ধরে নিলাম মনে মনে। এবার যে দুটো সংখ্যার অন্তর 7 হবে সেই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা ধরি হচ্ছে, একটি সংখ্যা মনে করলাম হচ্ছে 15 হবে। এটা হচ্ছে সংখ্যা। একটি সংখ্যা কত? 15, বড় সংখ্যাটা এটা। তাহলে অপর সংখ্যাটা কত হবে? দুইটা সংখ্যার অন্তর হচ্ছে 7, তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 15, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 15 থেকে 7 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত আসছে সংখ্যাটা? তাহলে 8। সংখ্যা দুইটার অন্তর হচ্ছে 7, তাহলে আমি একটা সংখ্যাকে যদি 15 ধরে নেই তাহলে অপর সংখ্যাটা কি হবে? 15 থেকে এটা যদি বিয়োগ করি, এই 7টা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে আমার সংখ্যা দুটো কত কত হচ্ছে? একটা 15, একটা হচ্ছে 8। আবার এই সংখ্যা দুইটারই অন্তর কত হচ্ছে? 7 হচ্ছে। তো এখানে আমার সংখ্যা দুইটার অন্তর কত দেওয়া আছে? 3। তাহলে তার মধ্যে একটা সংখ্যাকে যদি আমরা x ধরে নেই তাহলে অপর সংখ্যাটা কি হবে? তাহলে অর্থাৎ ছোট সংখ্যাটা কি হবে? তাহলে x এর থেকে 3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে লিখতে পারি সুতরাং ছোট ধনাত্মক সংখ্যাটি সমান সমান, তাহলে কি হবে? x এর থেকে 3 বিয়োগ। এখানে যেমন আমি 15 থেকে 7 বিয়োগ করেছি, অর্থাৎ এটা হচ্ছে একটি সংখ্যা, এটা হচ্ছে একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা থেকে যেমন অন্তরটা বিয়োগ করেছি তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে গেছি। এখানেও একই একটি সংখ্যা কত ধরা হয়েছে? x ধরা হয়েছে। তাহলে x এর থেকে আমরা অন্তরটা বিয়োগ করব, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে হচ্ছে x মাইনাস কত? 3। তাহলে আমার একটি সংখ্যা হচ্ছে x আর অপর অর্থাৎ ছোট সংখ্যাটি পেলাম হচ্ছে কত? x মাইনাস 3। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এবার কি বলেছে? তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গ মানে হচ্ছে এই যে সংখ্যা দুইটা পেলাম, এই সংখ্যা দুইটার বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 117। তাহলে লিখি প্রশ্নানুসারে কমা দেই তাদের বর্গের সমষ্টি। তাদের মানে কার? সংখ্যা দুইটা। প্রথম সংখ্যাটা কত অর্থাৎ বড় সংখ্যাটা কত বেরিয়েছে? x। তাহলে x সংখ্যাটার বর্গ বলেছে, বর্গ মানে হচ্ছে স্কয়ার। তাহলে প্রথম সংখ্যাটার বর্গ করলাম প্লাস ছোট সংখ্যাটা কত হচ্ছে? x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 তার হচ্ছে স্কয়ার। তাহলে প্রথম সংখ্যাটার বর্গ আর দ্বিতীয় সংখ্যাটারও বর্গ। তাহলে দুইটা সংখ্যার বর্গ করে কি করেছি? যোগ। এখানে আমাকে কি বলেছে? সমষ্টি বলেছে। সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে বর্গ করে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 117। তাহলে সমান সমান হচ্ছে 117। বাদেই x স্কয়ারই লিখি প্লাস, এবার এটাকে আমরা ধরে নেই a আর এটাকে ধরে নেই b। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। এটাকে আমরা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে লিখতে পারি।
তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা এটাকে প্রকাশ করে দেব। তাহলে প্রথমে সূত্রে কি আছে স্কয়ার, তাহলে আমি এখানে a কোনটাকে ধরেছি এটাকে, তাহলে এই a লিখে তার হচ্ছে স্কয়ার, তারপর সূত্রে কি চিহ্ন মাইনাস, এই যে মাইনাস, তারপরে কি আছে 2ab, তাহলে হচ্ছে 2 ইনটু a, আমি এখানে a কোনটাকে ধরেছি এটাকে, তাহলে হচ্ছে a ইনটু b, b কোনটা, b হচ্ছে এটা 3টা, তাহলে হচ্ছে b, তারপর সূত্রে কি আছে প্লাস, এই যে প্লাস, তারপর সূত্রে কি আছে b স্কয়ার, এখানে b কোনটা, b হচ্ছে এটাকে ধরা হয়েছে 3টাকে, তাহলে এই b লিখে তার হচ্ছে স্কয়ার সমান সমান 117টা ডান দিকে আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে নেই, তো কি চিহ্ন আছে প্লাস, বাম পাশে চলে আসলে হবে মাইনাস 117 সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0, বা দিয়ে দেই, তাহলে x স্কয়ারই লিখি প্লাস, তারপরে x স্কয়ার আছে x স্কয়ার, তারপর মাইনাস চিহ্ন, এই তিনটা এখানে গুণ আছে তাহলে গুণ করে দেব, 3 দুগুণ হচ্ছে 6, 6 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 6x প্লাস 3 দুইবার গুণ করলে কত আসবে, স্কয়ার মানে দুইবার গুণ, তাহলে 3 সংখ্যাটা আমরা যদি দুইবার লিখে গুণ করি কত পাবো, 3 3 কত আসছে 9, তাহলে হচ্ছে 9, বাকি কি আছে মাইনাস 117 সমান সমান কত 0। এবারে সদৃশ পদ যেগুলো আছে সেগুলোর আমরা যোগ বিয়োগ করে নেব, তাহলে বাদেই, তাহলে এটা আর এটা সদৃশ পদ, তাহলে এই দুটার যোগ বিয়োগ যাবে, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, 6x, x এর পাওয়ার 1, এরকম পদ এখানে একটাই আছে, তাহলে এটা যা আছে তাই আসবে মাইনাস 6x। এখন এই দুইটা যোগ বিয়োগ করব, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা, 117 থেকে 9 বিয়োগ করবে, 117 থেকে 9 বিয়োগ করলে থাকে হচ্ছে 108, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে আসবে হচ্ছে মাইনাস চিহ্ন সমান সমান কত 0। এখন এখান থেকে কমন যাবে, কমন নিয়ে নিই, এটাতে আছে হচ্ছে 2, এখানে আছে 6, 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 ইনটু 2, তার মানে এখানেও 2 পাচ্ছি, এখানে কি আছে 108, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি এখানেও আমরা 2 পাচ্ছি, তাহলে দেখছি প্রত্যেকটাতে 2 আছে, 2 একই আছে, তাহলে এখান থেকে 2 কমন যাবে, তাহলে বাদেই, তাহলে 2 কমন নেই, ব্র্যাকেট শুরু করি, এখানে ব্র্যাকেট মানে হচ্ছে ইনটু চিহ্ন, তাহলে এখান থেকে 2 কমন চলে গেলে কত বাকি পড়ে থাকছে হচ্ছে x স্কয়ার মাইনাস, এখান থেকে 2 কমন চলে গেছে, বাকি কত থাকবে, তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে পেয়ে যাব কত থাকছে 3, তাহলে হচ্ছে 3 আর বাকি কি আছে x, তাহলে হচ্ছে 3x মাইনাস, এখান থেকে 2 কমন চলে গেছে তাহলে বাকি কত থাকবে, 2 দিয়ে এটাকে ভাগ করলেই পাবো, 2 দিয়ে ভাগ করলে কত আসবে 54, ব্র্যাকেট বন্ধ সমান সমান হচ্ছে 0। এবার বাম পাশে 2টা ইনটু চিহ্ন আছে, তাহলে এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে, তাহলে ভাগ হলে এরকম দাঁড়াবে, তাহলে 0 ডান দিকে 0 আছে, তাহলে 0 বাই কি হবে 2, কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় ভাগফল সর্বদা কি আসে 0 আসে, তাহলে আমরা একবারই 0 লিখতে পারি, তাহলে বাদেই, তাহলে দাঁড়াচ্ছে হলো x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত 54 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, তো শেষে কত আছে 54, এই 54 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমার মাঝখানে কত আছে 3, আমার হচ্ছে 3 আনতে হবে, তো 54 কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কত আসে, কত দিয়ে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কত আসে 27, 3 দিয়ে যায় 3 নং হচ্ছে 27, আবার 3 দিয়ে যায় 3 3 কত হচ্ছে 9 হয়, আমি এই এতগুলো সংখ্যা পেলাম, আমার এতগুলো দরকার নেই, এখান থেকে আমাকে দুটো সংখ্যায় পরিণত করতে হবে এই সংখ্যাগুলোকে, যে সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করলে যেন এই মাঝখানেরটা আসে, মাঝখানে মানে কত হচ্ছে 3, যেন আমি 3 আনতে পারি। তা দেখি এই 3 দুগুণ হচ্ছে 6, একটা সংখ্যা ধরে নিলাম 6, আর 3 3 হচ্ছে 9, একটা সংখ্যাকে ধরলাম 9, তাহলে এই 9 এর থেকে যদি আমি 6 বিয়োগ করি কত পাবো 3 পাবো, তাহলে বিয়োগ করলে আমার 3 আসবে, যদি যোগ করি তাহলে কত হবে 9 আর 6 যোগ 15, তাহলে যোগ করলে বেশি হবে, যোগ হবে না তাহলে কি করতে হবে
বিয়োগ করতে হবে। আবার এই দুইটা সংখ্যায় যদি গুণ করি 6 নং কত হয় 54, আমার 54 আছে, তাহলে এই সংখ্যা দুটো কি করতে হবে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বাদেই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কয়ার, এক্স স্কয়ারই লিখলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস, কত পেলাম সংখ্যা দুইটা 6 আর 9, তাহলে আমাকে বড়টা সামনে দিতে হবে, 9 বিয়োগ হচ্ছে 6, এই যে 9 এর থেকে 6 গেলে কত থাকে 3 থাকে, 3 আছে, তা বাকি কত পড়ে আছে এখানে x, তাহলে হচ্ছে x, তারপরে শেষে কত -54 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে x এখানে ব্র্যাকেট শুরু, তার মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে x দিয়ে একবার 9 কে গুণ, x দিয়ে একবার হচ্ছে 6 কে গুণ, তাহলে গুণ করব, তাহলে বাদে তাহলে প্রথমে x স্কয়ারটাই লিখে নেই, তো x দিয়ে আগে 9 কে গুণ, তো গুণের আগে আমরা কি গুণ করি চিহ্ন গুণ, তো মাইনাস এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, x দিয়ে 9 কে গুণ, x দিয়ে 9 কে গুণ করলে হচ্ছে 9x, এবারে x দিয়ে 6 কে গুণ, তার আগে চিহ্ন গুণ, এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, x দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6x, শেষে কত পড়ে আছে -54 সমান সমান হচ্ছে 0। তাহলে আমাদের গুণের কাজটা শেষ। এখন হচ্ছে প্রথম দুইটার থেকে একটা কমন যাবে, পরের দুইটার থেকে একটা কমন যাবে, তো প্রথম দুইটাতে কি একই আছে, এখানে x স্কয়ার আছে, তার মানে x ইনটু x, এখানেও একটা x আছে, তাহলে দুটোতে কি একই আছে x, তাহলে x কমন যাবে, ব্র্যাকেট শুরু, এখান থেকে দুইটা x ছিল, তার মধ্যে একটা কমন চলে গেছে, বাকি কি আছে পরে আরো একটা x আছে, তাহলে x মাইনাস, এখান থেকে x কমন গেছে, তাহলে বাকি কি আছে 9, তাহলে এই যে 9 লিখলাম, তারপর প্লাস, এবার এই দুটোর থেকেও কমন যাবে, সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস দিলাম, কি কমন যাবে এখান থেকে, এখানে x আছে কিন্তু এখানে x নেই, তাহলে কমন যাবে না x টা, তাহলে অন্য কি কমন যাচ্ছে, এখানে হচ্ছে 6, এখানে আছে 54, তাহলে 54 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাই হচ্ছে 9 গুণ 6, তাহলে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে কি কমন যাবে, তাহলে 6 কমন যাবে, তাহলে এখান থেকে 6 কমন যাবে, ব্র্যাকেট শুরু করি, তাহলে এখান থেকে যদি 6 কমন চলে যায় বাকি কি পড়ে থাকছে হচ্ছে x, কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এই যে মাইনাস, এখান থেকে 6 কমন চলে গেছে, তাহলে বাকি কি আছে, তার মানে কি 6 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো, তো 6 দিয়ে 54 কে ভাগ করলে কত আসবে 9 সমান সমান 0। এবারে যে দুইটা একই আছে তার মধ্যে থেকে একটা কমন নেব, এখানে x - 9, এখানেও x - 9 একই আছে, তাহলে এই দুটো অংশের থেকে একটা আমরা কমন নেব, তাহলে কমন যাবে হচ্ছে x - 9, এটা কমন চলে গেল, এটা বাদ দিয়ে বাকি কি আছে, আর বাকি হচ্ছে ব্র্যাকেটের বাইরে এখানে আছে x আর এখানে হচ্ছে 6, তাহলে থাকছে হচ্ছে x প্লাস 6 সমান সমান কত 0। এবার আমরা জানি যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও 0 কি হবে সমান, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x - 9 ইজ ইকুয়াল টু কত 0, 9 টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে বাদেই, তাহলে x সমান সমান, এটা মাইনাস আছে ডান দিকে গেলে কি হবে প্লাস হবে, সামনে না দিলেও চলে প্লাস চিহ্ন, পরের পদটাকে করি, পরের পদটা কি আছে x + 6, তাহলে x + 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 6 টা বাম পাশে প্লাস চিহ্ন আছে, ডান দিকে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে x ইজ ইকুয়াল টু -6, তাহলে x এর একটা মান হচ্ছে 9, একটা মান হচ্ছে -6, তার মানে এই দুটো হচ্ছে বীজ, তাহলে এই দুটোই মান, তাহলে -9 আর হচ্ছে -6, তো দেখি কোনটা হবে, এখানে আমাকে অঙ্কটাতে বলেছে দুটি ধনাত্মক সংখ্যা, কি সংখ্যা বলেছে সংখ্যা দুটোকে ধনাত্মক হতে হবে, তো এটাতে তো ঋণাত্মক আছে, তো এই ঋণাত্মক সংখ্যা তো হবে না, এটাতে কি চিহ্ন আছে ধনাত্মক, তাহলে ধনাত্মক এটা হবে, তাহলে -6 অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটা হবে না, তাহলে -6 এখানে গ্রহণযোগ্য নয়, কেন, কারণ আমাকে সংখ্যাটাই বলেছে হচ্ছে কি ধনাত্মক, তাহলে আমরা এখানে লিখি x, সুতরাং x নট ইজ ইকুয়াল টু -6, এটা হবে না, কেন, কারণ হচ্ছে সংখ্যা দুটি ধনাত্মক,
সংখ্যা দুটি ধনাত্মক, কারণ সংখ্যা দুটি কি বলেছে, ধনাত্মক বলেছে। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, তাহলে তাহলে যেহেতু -6টা হচ্ছে না, তাহলে বাকি কি হবে, তাহলে 9 মানটা হবে, কারণ এটাতে প্লাস চিহ্ন আছে, তার মানে এটা ধনাত্মক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বড় সংখ্যাটি 9। বড় সংখ্যাটি কত হবে, তাহলে x এর মান এটা হচ্ছে না, তাহলে হবে কোনটা, এটা হবে। তাহলে এটা মানে কত আছে, 9। তাই x টাকে কি ধরা হয়েছিল, বড় ধনাত্মক সংখ্যা। তাহলে বড় ধনাত্মক সংখ্যাটি কত আসলো, 9 আসলো। এবার ছোট সংখ্যাটি বের করি, কত আসে, ছোট সংখ্যাটা কি ছিল, x - 3। তো x, আমি x এর মান কত পেলাম, তাহলে 9। তাহলে সমান সমান দিয়ে তাহলে হচ্ছে 9 বিয়োগ কত আছে, 3। তাহলে হচ্ছে 3 সমান সমান কত পাচ্ছি, 6। তাহলে আমার ধনাত্মক সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 6। এই দুটোই উত্তর। 2 নম্বর অঙ্কে বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে ত্রিভুজটার ভূমিটা যা হবে, উচ্চতাটা দ্বিগুণের থেকে আরো 18 মিটার কি হবে, বেশি হবে। তাহলে আমরা ধরে নেই, তাহলে এখানে কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণের থেকে 18 বেশি। তাহলে আমরা উচ্চতাটা ধরে নেই কত, এই যে উচ্চতা, এটাকে আমরা ধরে নেই হচ্ছে h। ধরি ত্রিভুজের উচ্চতা h মিটার। এটা আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, ত্রিভুজের এই যে উচ্চতাটা যে আছে, এই উচ্চতাটাকে আমরা h ধরলাম। তো এখানে কি বলেছে, ত্রিভুজের ভূমিটাকে কি বলেছে, ভূমি তার উচ্চতার, এই যে ত্রিভুজটার যে উচ্চতা আছে h, এই উচ্চতাটার কয় গুণ বলেছে, দ্বিগুণ। তাহলে ভূমিটা কত হয় সেটা বের করি আগে। তাহলে সুতরাং ত্রিভুজের ভূমি সমান সমান, ভূমিটা কি বলছে, ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণ। তো উচ্চতা আমরা কত ধরেছি, h, উচ্চতাটাকে আমরা ধরেছি হচ্ছে h। তো উচ্চতার কয় গুণ বলেছে, দ্বিগুণ। দ্বিগুণ মানে এটাকে কত দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ। তাই 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2h। তাহলে উচ্চতার দ্বিগুণ, দ্বিগুণের অপেক্ষা মানে হচ্ছে থেকে, দ্বিগুণের থেকে আরো কত বেশি বলছে, দ্বিগুণের থেকে আরো 18 বেশি। তাহলে এটার থেকে যদি আরো 18 বেশি হয়, তার মানে কি করতে হবে, তাহলে এর সঙ্গে আরো 18 যোগ করতে হবে। তাহলে এই যে প্লাস 18, ব্র্যাকেটে রেখে বাইরে হচ্ছে মিটার। তাহলে এটা হচ্ছে ত্রিভুজটার উচ্চতা, আর এটা হচ্ছে ত্রিভুজটার হচ্ছে ভূমি। তাহলে আমি উচ্চতা পেলাম, ভূমি পেলাম। ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 2h প্লাস হচ্ছে 18। এটা উচ্চতা, এটা হচ্ছে পেলাম ভূমি। এবার ত্রিভুজের কি দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে লিখতে পারি প্রশ্ন অনুসারে, কমা দেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু, তারপর কি আছে, ভূমি। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এটা। তাহলে আমরা এটা লিখবো, ব্র্যাকেটে 2h প্লাস কত 18। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু তারপর কি আছে, উচ্চতা। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে h। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান, এটা করলে কি পাবো, ত্রিভুজের কি পাবো, ক্ষেত্রফল। আবার আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 360 সমান সমান হচ্ছে 360। বাদেই হাফ হাফ লিখি ইন্টু, আচ্ছা এখানে দেখি আমরা এই হাফটা ইন্টু আছে, ডান দিকে পক্ষান্তর করে করতে পারি, অথবা এখান থেকে যেহেতু আমার কমন যাচ্ছে আমি কমন নিয়েও করতে পারি। তো দেখি এখানে কি কমন যাবে, এখানে দেখ 2 আছে, এখানে দেখি হচ্ছে 2 আছে। এখানে যদি 18 কে ভাঙি তাহলে কত পাবো, 9 দুগুণে 18, এখানেও 2 আছে, তাহলে 2, এখানেও 2, তাহলে 2 2 একই আছে, তাহলে 2 কমন যাবে। তাহলে 2 কমন নিলাম, ব্র্যাকেট শুরু করি। এখান থেকে 2 কমন চলে গেছে, তাহলে বাকি কি আছে, বাকি হচ্ছে h প্লাস, এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলেই পাবো কত আসবে, 9। তাহলে এখানে আসবে 9, বাইরে হচ্ছে ইন্টু h সমান সমান হচ্ছে 360। এবার এই 2 2 কাটা যাবে, সামনে কত 1,
তো 1 দিয়ে এটাকে গুণ করা মানে কি ওটাই আসবে। আবার এখানে বাইরে h ইনটু আছে, তাহলে h দিয়ে এটাকে গুণ করে দিই, 1 দিয়ে গুণ করা মানে কি ওটাই। তো কি আছে h, তাহলে h দিয়ে এটাকে গুণ করে দেবো। এবার বাদে গুণ করার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে, প্লাস না দিলেও চলবে, h দিয়ে h কে গুণ করলে হচ্ছে h স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, h আর 9 গুণ করলে কত হবে 9h। এটা প্লাস আছে, আমি যদি বাম পাশে নিয়ে আসে, ডান দিকে আছে বাম পাশে চলে আসলে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস 360 সমান সমান ডান দিকে কিছু নেই মানে হচ্ছে 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে। শেষে কত 360, তাহলে 360 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাঝখানে কত হচ্ছে 9, তাহলে আমার 9 আনতে হবে। দেখি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 180, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 90, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে আসবে কত 45, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে হচ্ছে 15, 3 15 45, আবার 3 দিয়ে যায়, 3 5 হচ্ছে 15। এই যে আমি এখানে এতগুলো সংখ্যা পেলাম, এই সংখ্যাগুলোকে আমার দুটো সংখ্যায় পরিণত করতে হবে, যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানেটা কত আছে 9, যেন 9 আসে। তো দেখি আমি একটু এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ হচ্ছে 8, 3 আটা কত 24, ধরে দিলাম 24 হচ্ছে একটা সংখ্যা, আর 3 5 কত 15, ধরে দিলাম হচ্ছে 15 একটা সংখ্যা। তাহলে 24 আর 15 যদি আমি যোগ করি কত পাবো 39 পাবো। আমার তো 39 নেই, আছে কত 9। যদি আমি বিয়োগ করি কত পাবো 24 এর থেকে 15 গেলে কত থাকে 9 থাকে, আমার 9 আছে। তাহলে সংখ্যা এই দুইটাই, কি করতে হবে বিয়োগ, তাহলে বাদেই। তাহলে কত আসে, প্রথমটা যা আছে তাই লিখলাম a স্কয়ার, প্লাস তাহলে সংখ্যা দুটো কত কত পেলাম 24 আর হচ্ছে 15, কি করতে হবে যোগ না বিয়োগ, যোগ করলে বেশি হবে, তাহলে কি আসবে বিয়োগ, তাহলে হচ্ছে 24 বিয়োগ হচ্ছে 15, 24 এর থেকে 15 গেলে 9, বাকি কি পড়ে আছে h, তাহলে হচ্ছে h, তারপরে বিয়োগ কত আছে 360 সমান সমান হচ্ছে 0। এবারে এখানে ইনটু চিহ্ন, তাহলে h দিয়ে একবার 24 কে গুণ, h দিয়ে একবার 9 কে গুণ করব, তার আগে অবশ্যই চিহ্ন গুণ, তাহলে বাদেই। তাহলে হচ্ছে h স্কয়ার, প্রথমটা যা আছে তাই, h দিয়ে 24 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, h দিয়ে 24 কে গুণ, তাহলে কত হবে 24h। এবার h দিয়ে 15 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, h দিয়ে 15 কে গুণ, তাহলে কত হবে 15h। বাকি শেষেরটা যা আছে তাই লিখবো 360, 360 সমান সমান হচ্ছে 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে প্রথম দুইটার থেকে একটা কমন নেব, পরের দুইটার থেকে একটা কমন নেব। তো প্রথম দুইটার থেকে কি একই আছে, এখানে হচ্ছে a স্কয়ার মানে দুটো h, এখানে হচ্ছে একটা h, তাহলে কয়টা করে h একই আছে একটা, তাহলে h কমন যাবে, h কমন নিলাম, ব্র্যাকেট শুরু। এখান থেকে যদি একটা h চলে যায় তাহলে বাকি কি পড়ে আছে, আর একটা h পড়ে আছে h, প্লাস এখান থেকে h কমন গেছে, তাহলে বাকি কি আছে 24, তাহলে এখানে লিখবো হচ্ছে 24, ব্র্যাকেট বন্ধ, এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। কি চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিলাম। এবার এই দুটোর থেকে কি কমন যাবে দেখি, এখানে h আছে কিন্তু এখানে h নেই, তাহলে h যাবে না, তাহলে এখানে 15 আছে, এখানে 360 কে যদি ভাঙি, এই যে 360 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, আমি 3 5 15 কিন্তু এর মধ্যেও পাচ্ছি, তার মানে কি 15 এখানে আছে, তাহলে তাহলে দুটোতেই দেখা যাচ্ছে যে 15 15 করে একই আছে, তাহলে 15 কমন যাবে, ব্র্যাকেট শুরু করি। তাহলে এখান থেকে যদি 15 চলে যায় তাহলে বাকি কি পড়ে থাকছে, বাকি থাকছে হচ্ছে h, তাহলে এই যে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস চিহ্ন, চিহ্ন ঠিক আছে। এখানে হচ্ছে মাইনাস 360, তাহলে মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, প্লাস চিহ্ন, মাইনাসে প্লাসে হচ্ছে যে মাইনাস, তাহলে এখানে প্লাস আসবে। 15 কে কত দিয়ে গুণ করলে, এখানে ইনটু আছে, কত দিয়ে গুণ করলে 360 আসবে, তার মানে কি 15 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলেই পাবো 360, তাহলে 15 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাচ্ছি, এই সংখ্যাগুলো আমার পড়ে থাকছে, এই সংখ্যাগুলো মানে কত আসে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ কত হচ্ছে 24, তাহলে এখানে আসবে হচ্ছে 24 সমান সমান কত 0। এবারে যে দুটো পদ একই আছে সেটার থেকে একটা কমন, তারপরে বাকিটা কি একই আছে, h প্লাস 24, এখানেও আছে h প্লাস 24, তাহলে এই দুটোর থেকে একটা কমন যাবে, তাহলে বাদে, তাহলে হচ্ছে h প্লাস 24, এই দুটোর মধ্যে একটা চলে গেল, বাকি কি আছে ব্র্যাকেটের বাইরে, এখানে হচ্ছে h, এখানে হচ্ছে কত -15,
তাহলে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 15 ইজ ইকুয়াল টু কত 0। দুটো পদের গুণফল যদি শূন্য হয় তাহলে একটা করে পদের মান কার সমান হবে শূন্য সমান হবে। তাহলে সুতরাং 8 প্লাস 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 24 টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে 8 ইজ ইকুয়াল টু এটা প্লাস আছে ডান দিকে চলে গেলে কি হবে -24। আর একটা পদ কি আছে 8 মাইনাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 15টা বাম পাশে মাইনাস আছে ডান দিকে চলে গেলে কি হবে প্লাস হবে। তাহলে বাদেই, তাহলে 8 ইজ ইকুয়াল টু প্লাস 15, সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে। তাহলে এখানে আমরা h এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে -24 আর একটা হচ্ছে 15। তো এর মধ্যে কোন মানটা হবে 24 হবে না 15 হবে? কারণ এখানে বলেছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ তাহলে -24 তাহলে হবে না, তাহলে হবে কোনটা তাহলে 15 হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং h not is equal to -24। কেন? কারণ ত্রিভুজের উচ্চতা, এইটাকে আমি কি ধরে নিয়েছি উচ্চতা, তাহলে ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না। হতে পারে না, তাহলে কোনটা হবে -24 যদি না হয় তাহলে হবে কোনটা 15 হবে। তাহলে 15টাকে কি ধরে h থেকে আমি কি ধরেছি উচ্চতা, তাহলে ত্রিভুজের উচ্চতা কত হবে তাহলে 24 হবে। তাহলে আমরা লিখি সুতরাং ত্রিভুজের উচ্চতা তাহলে কত 15 মিটার, ত্রিভুজের উচ্চতা হচ্ছে 15 মিটার। এর পরের অঙ্ক বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। এটা দেওয়া আছে। তো কি বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা বলেছে, তাই তো? তো সংখ্যাটা যেহেতু আমরা জানি না এখানে, তো সংখ্যাটা ধরে নেই। ধরি সংখ্যাটি x, সংখ্যাটিকে আমরা কি ধরে নিলাম x ধরে নিলাম। সংখ্যাটির কয় গুণ বলেছে এখানে, সংখ্যাটার বলেছে 5 গুণ। 5 গুণ যা হবে তারপরে কি বলেছে ওই সংখ্যাটার যদি আমরা বর্গের দ্বিগুণ করি তাহলে সেটা কত কম হবে তার থেকে 3 কম হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কমা দেই সংখ্যাটির কয় গুণ বলেছে 5 গুণ, তো সংখ্যাটিকে আমরা কি ধরেছি x, তাহলে তার 5 গুণ মানে এটাকে 5 দিয়ে গুণ তাহলে কত হবে তাহলে 5x। সংখ্যাটার 5 গুণ মানে 5x সমান সমান সংখ্যাটার 5 গুণ কি বলেছে তার বর্গের, তার বর্গের মানে কার বর্গের, যে সংখ্যাটা আমরা ধরেছি তো সংখ্যাটাকে কি ধরেছি x, তাহলে সংখ্যাটার বর্গ হবে, তাহলে সংখ্যাটার বর্গ মানে হচ্ছে x স্কয়ার। সংখ্যাটার বর্গের কয় গুণ বলেছে 2 দিয়ে গুণ করলে কত আসবে 2x স্কয়ার। দ্বিগুণ অপেক্ষা কত কম বলেছে 3 কম, মানে দ্বিগুণের থেকে 3 কম হবে, তাহলে -3। তাহলে এটার থেকে যদি আমি -3 বিয়োগ করি, অর্থাৎ 3 যদি আমি বিয়োগ করি তাহলে সেটা কত পাবো সংখ্যাটার 5 গুণের সমান হবে। তাহলে বাদেই ডান দিকের গুলোকে বাম পাশে নিয়ে আসি, বা আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি কিভাবে 2x স্কয়ার -3 সমান সমান কত 5x, এভাবে লিখতে পারি। এবার 5x টাকে আমরা বাম পাশে নিয়ে আসব, তাহলে বাদেই, তাহলে কি দাঁড়াচ্ছে 2x স্কয়ার, এটা প্লাস আছে ডান দিকে বাম পাশে চলে আসলে কি আসবে -5x, এটা -3 আছে -3 থাকবে সমান সমান কত 0। এবার এটাকে মিডল টার্ম করতে হচ্ছে 3, এই 3 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা 5 পাবো না। 3 কে ভাঙলে কত আসবে, 3 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 কে 3, 3 আর 1 আসবে। এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি 4 আসবে, 5 হবে না, বিয়োগ করলে 2 আসবে, তবু আমরা 5 পাবো না। তাহলে যদি না যায় তাহলে কি করতে হবে, তাহলে এই যে প্রথমেরটা আর হচ্ছে শেষেরটা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ কত হচ্ছে 6।
এবার আমাকে 6 কে উৎপাদকে বিশ্লেষণ করে এই 5 আনতে হবে। তো কত যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ কত হয়, 6 হয়। তাহলে একটা সংখ্যা 2, একটা সংখ্যা হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে 5 আসবে, এখানে 5ই আছে, ঠিকই আছে। কিন্তু আমি যদি এই দুটো সংখ্যা নিয়ে যদি করি তাহলে চিহ্ন মিলবে না। তাহলে আমাকে এটা কি করতে হবে, একটু অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। কিভাবে, এই যে আমি 6 কে যদি এভাবে বিশ্লেষণ করি, 6 দিয়ে দেই, 6 কে কত হচ্ছে 6, তাহলে একটা সংখ্যা পাচ্ছি 6 আর একটা সংখ্যা কত পাচ্ছি 1। তো 6 আর 1 যদি আমরা যোগ করি কত হবে 7, বেশি হচ্ছে। তাহলে আমরা যদি বিয়োগ করে নেই কত আসবে, 5 আসবে। আমার এখানে তো 5ই আছে, তাহলে সংখ্যা হচ্ছে এই দুটো, কত 6 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি বা দেই, প্রথমটা যা আছে তাই লিখি 2x স্কয়ার, 2x স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, কত পেলাম 6 আর হচ্ছে 1, তাহলে 6 মাইনাস হচ্ছে 1। তাহলে 6 এর থেকে 1 গেলে 5, 5 চলে গেল, বাকি কি পড়ে আছে x, তাহলে এই যে x শেষে -3 সমান সমান কত 0 বা দেই। এবার এখানে ইনটু আছে, তাহলে x দিয়ে একবার 6 কে গুণ, x দিয়ে একবার 1 কে গুণ। প্রথমটা যা আছে তাই লিখবো 2x স্কয়ার, x দিয়ে 6 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাস এ প্লাস হচ্ছে মাইনাস, x দিয়ে 6 কে গুণ তাহলে হবে 6x। এবার x দিয়ে 1 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, x দিয়ে 1 কে গুণ করলে কত আসবে 1x। তো আমরা তো 1x লিখি না, কত লিখবো শুধু x, তারপরে শেষে -3 সমান সমান কত 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে প্রথম দুটার থেকে একটা কমন নেব আর পরের দুটা থেকে একটা কমন নেব। তো প্রথম দুটোতে কি একই আছে দেখি একটু, এখানে 2 আছে, এখানে কত আছে 6 আছে। তো 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো 2 × 3, তার মানে 2 পাচ্ছি আর 3 পাচ্ছি। তাহলে এখানেও আমার 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন যাচ্ছে। আর কি কমন যাবে, এখানে দুটো x আছে, x স্কয়ার মানে হচ্ছে x × x, এখানে হচ্ছে একটা x, তাহলে কটা করে একই আছে একটা, তাহলে হচ্ছে x কমন যাবে। তাহলে আমার টোটাল কমন গুলো হচ্ছে 2x। এবার এখান থেকে 2x কমন চলে গেছে, তাহলে বাকি কি পড়ে আছে, আর একটা x পড়ে আছে, তাহলে হচ্ছে x, কি চিহ্ন মাইনাস। এখান থেকে x কমন গেছে, তাহলে বাকি কি আছে, আর 2x যদি চলে যায় তাহলে বাকি কি থাকবে, x x বাদ চলে গেলে, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করি কত আসবে 3 আসবে, প্লাস চিহ্ন প্লাস, এই দুইটার থেকেও কমন যাবে। এখানে x এখানে নেই, যাবে না, এখানে 3 এখানে কিচ্ছু নেই সহগ, তাহলে সহগ বা চল কিচ্ছু কমন যাচ্ছে না, তাহলে কিছু নেই মানে কত কমন যাবে, তাহলে 1 কমন যাবে। তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে x আসবে, ওটাই, তাহলে x আসবে, কি চিহ্ন আছে মাইনাস, 1 কে কত দিয়ে গুণ করলে 3 আসবে, 3 কে 3 সমান সমান কত 0। এবার যে দুটো একই আছে তার মধ্যে থেকে একটা কমন, এই যে এই দুটো একই আছে, তাহলে এখান থেকে একটা কমন নেব, কি একই আছে x -3, এটার থেকে একটা কমন নিলাম, ব্র্যাকেটে রাখবো, এটা বাদ দিয়ে বাকি কি আছে ব্র্যাকেটের বাইরে, এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে +1, তাহলে হবে 2x + 1 ব্র্যাকেটে রাখতে হবে, সমান সমান ডান দিকে কত 0। দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও 0 সমান। সুতরাং x -3 = হচ্ছে 0, তাহলে বাদ এই, তাহলে x3 টাকে ডান দিকে নিয়ে যাব, মাইনাস আছে ডান দিকে গেলে কি হবে প্লাস হবে, সামনে প্লাস না দিলেও চলে। আর একটা পদ কি আছে 2x + 1, 2x + 1 = হচ্ছে 0। আগে 1 টাকে পক্ষান্তর করে দিয়ে ডান দিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 2x সমান সমান 1 টা প্লাস আছে, ডান দিকে গেলে কি হবে -1। x এর সঙ্গে 2 কি চিহ্ন ইনটু, এখানে গুণ আছে, তাহলে 2 টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই কি হবে ভাগ হবে, তাহলে x = -1 কত আসবে 2 হবে। তাহলে x এর একটা মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে -1/2। এখানে কোন মানটা হবে, এখানে কি সংখ্যা বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে নিশ্চয়ই এই ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাকে বলেছে x একটি ধনাত্মক সংখ্যা হবে, তাহলে x টা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই মানটা হবে না, হবে কোনটা, তাহলে 3 হবে। তাহলে সুতরাং x not is equal to -1/2, এটা হবে না, কেন হবে না, কারণ কি বলেছে ধনাত্মক সংখ্যা বলেছে, তাই তো। তাহলে এখানে লিখি হচ্ছে কারণ x একটি ধনাত্মক সংখ্যা,
তাহলে উত্তর হবে কোনটা? তাহলে তাহলে এটা যদি না হয় তাহলে বাকিটা হবে। বাকিটা মানে কত আছে? 3 আছে, এটা সামনে কিছু নেই, মানে হচ্ছে প্লাস, তাহলে ধনাত্মক সংখ্যা। তাহলে আমার সংখ্যাটা কত হচ্ছে? তাহলে 3। তাহলে কি, সুতরাং সংখ্যাটি হলো 3। এটাই উত্তর। এর পরের অঙ্কে বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। এখানে দুটো স্থান আছে, ধরে নিলাম এই একটা স্থান, এটার নাম হচ্ছে এ, আর এই স্থানটার নাম দিলাম হচ্ছে বি। এই যে দুটো স্থান আছে, এই দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। 200 কিমি। এবার বলেছে এই এ স্থান থেকে একটা মোটর গাড়ি একটা জিপ গাড়ি বি স্থানে যাবে। তো এবার বলেছে যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ, তার মানে মোটর গাড়িটা যে স্পিডে এখানে যাবে, জিপ গাড়ি তার থেকে আরো ঘন্টায় 5 কিমি বেশি স্পিড, এই স্পিডে সে চলতে থাকবে। এবার যদি এই স্পিডে চলতে থাকে, তাহলে বলেছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে তার থেকে আরো 2 ঘন্টা কম লাগে। তাহলে মোটর গাড়িতে যেতে আমাকে যা সময়টা এখানে লাগবে, জিপ গাড়িতে যে আমি যদি যাই ওখানে, তাহলে আমাকে আরো 2 ঘন্টা সময় কি লাগবে? কম লাগবে। তাহলে মোটর গাড়ির গতিবেগটা কত আগে আমরা সেটা ধরে নিই। এই যে মোটর গাড়ির ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি, আমরা এটা ধরে নিলাম। তাহলে একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি। ধরে নিলাম এটা হচ্ছে মোটর গাড়ি এখানে যাবে, আর এটাকে ধরে নিলাম হচ্ছে জিপ গাড়ি যাবে। তাহলে মোটর গাড়ি এবং জিপ গাড়ি দুটো গাড়ি আছে। তাহলে মোটর গাড়ির গতিবেগটা আমরা ধরলাম x কিমি পার হচ্ছে ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। এবার মোটর গাড়ির যা গতিবেগ থাকবে তার থেকে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত বেশি বলছে? 5 কিমি কি হবে? বেশি হবে। তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত সেটা বের করে নেই। সুতরাং জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় মোটর গাড়ির থেকে কত বেশি? 5 বেশি। তাহলে মোটর গাড়িটা যদি x হয়, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? এর থেকে আরো 5 বেশি বলেছে, তার মানে কি x এর সঙ্গে 5 কি হবে? তাহলে যোগ হবে। তাহলে হচ্ছে x প্লাস 5 কিমি। তাহলে এখানে হচ্ছে x প্লাস 5 কিমি। তাহলে এটা আমার হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, এটা আমার হচ্ছে জিপ গাড়ির গতিবেগ। তাহলে দুটো গাড়িরই আমরা গতিবেগ পেয়ে গেলাম। এবার আমার কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কত আছে? 200 কিমি। দূরত্বটা দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, তাহলে আমরা কি বের করতে পারি? সময়। তো সময়ের সূত্র কি? সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সময়টা বের করে নেই, মোটর গাড়ির কতক্ষণ সময় লাগে আর জিপ গাড়ির কতক্ষণ সময় লাগে সেটা বের করে নেই। তাহলে লিখি, সুতরাং মোটর গাড়ির সময় লাগে, সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত দূর যাবে? এ স্থান থেকে বি স্থানের এটার দূরত্ব কত আছে? 200 কিমি। আমার এখানে দেওয়াই আছে দূরত্বটা হচ্ছে 200 কিমি। তাহলে হচ্ছে 200 বাই গতিবেগ। গতিবেগ কত? মোটর গাড়ির গতিবেগ কত? x। তাহলে হচ্ছে x ঘন্টা। তাহলে মোটর গাড়িতে আমরা যদি এই স্থানটা থেকে ওই স্থানে যাই, তাহলে আমার সময় লাগছে কত? 200 বাই কত? x ঘন্টা। এবারে জিপ গাড়িতে কতটা সময় লাগে সেটা বের করি। জিপ গাড়ির সময় লাগে সমান সমান সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তো জিপ গাড়িতেও কত দূর যাওয়া হবে? এই স্থান থেকে এই স্থান, তো এই স্থান থেকে এই স্থানের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? 200। তাহলে হচ্ছে 200 বাই হচ্ছে গতিবেগ। জিপ গাড়ির গতিবেগ কত? x প্লাস 5। তাহলে হচ্ছে x প্লাস কত? 5 ঘন্টা। তাহলে আমরা মোটর গাড়ির সময় পেলাম, জিপ গাড়ির সময় পেলাম।
এবারে এখানে বলেছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগবে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লেগেছে। এবারে একটা কথা বলে নেই যে যদি গাড়ির গতিবেগ বেশি থাকে, মানে হচ্ছে স্পিডটা যদি বেশি থাকে, তাহলে এই স্থান থেকে এই স্থান যেতে আমার সময়টা কম লাগবে। আবার যদি গতিবেগটা কম থাকে, মানে হচ্ছে স্পিডটা যদি কম থাকে, তাহলে এই স্থান থেকে এই স্থানে যেতে বেশি সময় লাগবে। তাহলে এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, এটা জিপ গাড়ির গতিবেগ। তাহলে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগটা বেশি আছে, তার মানে এই গাড়িটার বেশি সময় লাগবে, এই গাড়িটার কম সময় লাগবে। তাহলে এটা হচ্ছে বেশি সময়, এটা হচ্ছে কম সময়। তাহলে এই বেশি সময়ের থেকে যদি আমি কম সময়টা বাদ দেই, অর্থাৎ মোটর গাড়ির সময়ের থেকে যদি আমি জিপ গাড়ির সময়টা বাদ দেই, তাহলে কয় ঘন্টা সময় আমার পড়ে থাকবে? 2 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে কমা দেই। তাহলে মোটর গাড়ির সময়, মোটর গাড়িতে কত সময় লিখছে? 200 বাই হচ্ছে x মাইনাস জিপ গাড়ির সময়। এখান থেকে জিপ গাড়ির সময়টা বাদ দেই, জিপ গাড়িতে কত লিখেছে? 200 বাই হচ্ছে x প্লাস 5। তাহলে মোটর গাড়ির সময় থেকে যদি জিপ গাড়ির সময় বাদ দেই, তাহলে কতক্ষণ সময় পড়ে থাকছে বাড়তি? 2 ঘন্টা। তাহলে সমান সমান হচ্ছে 2। বাদেই লসাগু করে নেই হরগুলোর, লসাগু দুটোই আসবে। তাহলে x আর এটা লসাগু দুটোই হবে, x ইন্টু x প্লাস 5। হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরে এটা গুণ। তো এটা x আছে, x দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে? x প্লাস 5 হবে। এই x প্লাস 5 এর সঙ্গে 200 গুণ, তাহলে 200 দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ। তাহলে 200 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 200x। মাঝখানে প্লাস চিহ্ন। এবার 200 দিয়ে এটাকে গুণ, 5 দুগুণে কত হচ্ছে? 1000। মাইনাস, মাঝখানে মাইনের চিহ্ন মাইনাস। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে? এটা বাদ চলে যাবে, তাহলে x টা হচ্ছে ভাগফল। তাহলে x দিয়ে উপরেরটাকে গুণ কত হচ্ছে? 200। তাহলে x দিয়ে যদি 200 কে গুণ করি কত আসবে? 200x। সমান সমান কত আছে ডান দিকে? 2। প্লাস 200x মাইনাস 200x কাটা যাবে, বাদেই তাহলে কাটা গেলে বাকি পড়ে আছে কত? উপরে, উপরে হচ্ছে 1000 বাই নিচে কত? এখানে ইনটু আছে, তাহলে x দিয়ে গুণ করে দেই। x দিয়ে এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, না দিলেও চলে। x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 5 কে গুণ করলে হচ্ছে 5x সমান সমান ডান দিকে কত আছে? 2। এই দুইটা উপরে, নিচে কিছু নেই, মানে হচ্ছে 1। তাহলে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারি। তাহলে 2 দিয়ে 1000 কে কাটলে কত আসবে? 500। বাদেই তাহলে কাটাকাটির পরে বাকি কত? এখন বজ্রগুণ করে দেবো, কোনাকুনি গুণ। তাহলে নিচের এটার সঙ্গে উপরে এখানে কিছু নেই, মানে 1 গুণ। আর এই 500 সঙ্গে নিচে কিছু নেই, মানে হচ্ছে কত? 1 গুণ। তাহলে এটার সঙ্গে আগে এটা গুণ করে দেই, এখানে তো 2 তো কাটা গেছে, তাহলে বাকি কিছু নেই, কিছু নেই মানে কত? 1। তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে কি আসবে? এটাই আসবে, x স্কয়ার প্লাস 5x। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 5x সমান সমান 500 সঙ্গে কত গুণ? 1 গুণ। তাহলে 500 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 500। বাদেই 500টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5x। এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে কি আসবে? মাইনাস 500 ইজ ইকুয়াল টু, ডান দিকে আর কিছু নেই, মানে হচ্ছে কত? 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে। শেষে কত আছে? 500। এই 500 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমার কত আনতে হবে? মাঝখানে কত আছে? 5। আমাকে 5 আনতে হবে। তো দেখি 500 কে উৎপাদকে বিশ্লেষণ করি কত আসবে। 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 250, আবার 2 দিয়ে যাবে 125, 5 দিয়ে দিলে হচ্ছে 25 হবে, 5 দিয়ে দিলে 5 5 25। আমি এতগুলো সংখ্যা পাচ্ছি। এগুলোকে আমার কয়টা সংখ্যা পরিণত করতে হবে? দুটো সংখ্যায়, যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন এই 5 আসে। তো দেখি কত কত হচ্ছে। 2 দুগুণ 4, 4 5 কত? 20, ধরে নিলাম 20 একটা সংখ্যা, আর 5 5 25 একটা সংখ্যা। তাহলে 20 25 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। আবার 20 আর 25 গুণ করলে কত হচ্ছে? 500 হচ্ছে। তাহলে সংখ্যা হচ্ছে এই দুটো, কত? 25 আর হচ্ছে 20। তাহলে আমাকে যোগ করলে বেশি হবে এখানে, তাহলে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তাহলে x স্কয়ার লিখলাম, প্লাস চিহ্ন প্লাস, তাহলে সংখ্যা দুটো কত কত পেলাম? 25 আর হচ্ছে 20। তাহলে কি করতে হবে? বিয়োগ।
তাহলে হচ্ছে 25 মাইনাস 20, এটা বিয়োগ করলে কত আসছে 5, এতে 5 চলে গেল, বাকি কি পড়ে আছে x, তাহলে হচ্ছে x শেষে কত 500 সমান সমান হচ্ছে 0। এবার x দিয়ে ব্র্যাকেটের এই দুটাকে গুণ করে দেবো, তার আগে কি গুণ, চিহ্ন গুণ, এখানে ইনটু আছে তাহলে হচ্ছে x স্কয়ার, x দিয়ে 25 কে গুণ, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, x দিয়ে 25 কে গুণ করলে হচ্ছে 25x, এবার x দিয়ে 20 কে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, x দিয়ে 20 কে গুণ করলে হচ্ছে 20x, শেষেরটা যা আছে তাই লিখবো 500 500 সমান সমান হচ্ছে 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে প্রথম দুইটার থেকে একটা কমন নেব আর শেষের দুইটার থেকে একটা কমন নেব বাদে। তো প্রথম দুইটাতে কি একই আছে, এখানে দুইটা x, এখানে একটা x, তাহলে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলাম, ব্র্যাকেট শুরু, এখান থেকে একটা x চলে গেছে, বাকি কি পড়ে আছে আর একটা x, প্লাস প্লাস দিলাম, এখান থেকে x চলে গেছে, বাকি কি আছে 25, ব্র্যাকেট বন্ধ, তারপর কি চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম, পরের দুটার থেকে কমন নেবো, দেখি কি কমন যাবে, এখানে 20 আছে, 25 কে যদি আমি উৎপাদক, 500 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাচ্ছি 20 আর 25 পাচ্ছি, তাহলে এখানেও 20 আছে, এখানেও 20 আছে, তাহলে একই কি আছে 20 আছে, তাহলে এখানে 20 আসবে কমন, ব্র্যাকেট শুরু, এখান থেকে যদি 20 কমন যায় তাহলে বাকি কত পড়ে থাকছে x, এর সঙ্গে চিহ্নটাও একটু দেখতে হবে, সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, এবার এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, অবশ্যই প্লাস, কারণ মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে আসবে প্লাস, 20 কে কত দিয়ে গুণ করলে 500 আসে, তাহলে 20 দিয়ে 500 কে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো কত আসবে 25 আসবে, ব্র্যাকেট বন্ধ, সমান সমান হচ্ছে 0। এবার এই একটা অংশ, এই একটা অংশ, দুটোতে যা একই আছে সেটা কমন নেবো, কি একই আছে, এখানেও x + 25, এখানেও x + 25, তাহলে এটা কমন যাবে, তাহলে যাচ্ছে হচ্ছে x + 25, ব্র্যাকেটে রাখবো, এটা এটা বাদ দিয়ে বাকি কত, বাইরে হচ্ছে x, এখানে হচ্ছে -20, তাহলে হচ্ছে x - 20 = কত 0। এবার আমরা জানি যে দুটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে একটা করে পদের মান কি হবে 0, সুতরাং তাহলে হচ্ছে x + 25 হচ্ছে 0, তাহলে 25 টাকে ডান দিকে নিয়ে যাব, প্লাস আছে তাহলে ডান দিকে গেলে কি হবে -25, আর একটা পদ কি আছে x - 20, x - 20 হচ্ছে 0, 20 টাকে ডান দিকে নিয়ে যাব, মাইনাস আছে ডান দিকে গেলে কি হবে প্লাস হবে, তাহলে x সমান সমান হচ্ছে 20, তাহলে x এর মান দুটো পাচ্ছি, একটা হচ্ছে -25 আর একটা হচ্ছে 20। তো x টাকে কি ধরা হয়েছিল আমার, মোটর গাড়ির গতিবেগটাকে ধরা হয়েছিল x, তো এটা ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তাহলে গতিবেগ কি হচ্ছে ধনাত্মক হয়, তার মানে এই ঋণাত্মক মানটা তাহলে গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং x not is equal to -25, এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়, কেন, কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে গতিবেগ হবে কোনটা, তাহলে এটা যদি না হয় তাহলে কোনটা হবে, বাকিটা হবে, তাহলে বাকিটা কত আছে তাহলে 20, তাহলে গতিবেগ কত হবে 20, এটা কার গতিবেগ হবে, মোটর না জিপ, আমি কোন গাড়ির গতিবেগ ধরে নিয়েছি x, মোটর, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হচ্ছে x আছে, x মানে কত বের হবে তাহলে 20 বের হবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। পরের অঙ্কে বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। ধরি এটা অমিতাদের একটা আয়তাকার জমি, এটা হচ্ছে অমিতাদের একটা আয়তাকার জমি, এই যে জমিটার ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং জমিটার পরিসীমা মানে হচ্ছে এখান থেকে শুরু করে যদি আমি চারপাশে গিয়ে আবার এখানে আসি
তাহলে এই চারপাশের দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 180 মিটার। তাহলে বলছে জমিটার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, এটা উত্তর বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নেই দৈর্ঘ্যটাকে আগে ধরে নেব হচ্ছে x মিটার, এটা আমরা ধরে নেই। ধরি ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার, এটা আমরা ধরে নিলাম। এই আয়তক্ষেত্রাকার যে জমিটা আছে এই জমিটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x মিটার। তাহলে প্রস্থ কি হবে, আমরা জমিটার আর কি জানি, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে যদি দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্যটা যদি আমরা জানি এবং ক্ষেত্রফল যদি জানি, তাহলে প্রস্থের সূত্র কি, প্রস্থের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। প্রস্থের সূত্র কি, প্রস্থের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র। তাহলে লিখতে পারি, সুতরাং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ, প্রস্থের সূত্র কি, যদি ক্ষেত্রফল জানা থাকে তাহলে প্রস্থের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত জানি 2000, তাহলে হচ্ছে 2000 বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে x মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। দৈর্ঘ্যটা হচ্ছে x আর প্রস্থটা হচ্ছে 2000 বাই হচ্ছে x। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। তাহলে আর কি দেওয়া আছে জমিটার, জমিটার দেওয়া আছে হচ্ছে পরিসীমা। কত দেওয়া আছে পরিসীমা, 180 মিটার। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। কি সূত্র, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা করব। তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে কমা দেই। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা হচ্ছে x প্লাস প্রস্থ, প্রস্থ কত 2000 বাই x। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ব্র্যাকেট বন্ধ করে দেই, সমান সমান, এটা কিসের সূত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা আবার আমার কত দেওয়া আছে 180, সমান সমান হচ্ছে 180। 2টা ইনটু আছে, যদি ডান দিকে নিয়ে যাই কি হবে, ভাগ হবে। তাহলে বাদ দেই, তাহলে বাকি দাঁড়াচ্ছে হচ্ছে x প্লাস 2000 বাই হচ্ছে x সমান সমান 180 বাই হচ্ছে 2। এই দুইটা ডান দিকে চলে গেল, ভাগ হলো। 2 দিয়ে কাটি, 2 দিয়ে 180 কে কাটলে কত আসবে 90। বাদেই বাম পাশে হরগুলো লসাগু করে নেই, লসাগু কত আসবে দেখি, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে 1 আর x এর লসাগু হচ্ছে x। হর দিয়ে এটাকে ভাগ, ভাগফল দিয়ে উপরে এটা গুণ, তো 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল কত হচ্ছে x, x দিয়ে উপরে এটাকে গুণ কত হচ্ছে x স্কয়ার প্লাস x দিয়ে x কে ভাগ, x দিয়ে x কে ভাগ করলে ভাগফল কত হয় 1 হয়। আমরা জানি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা 1 আসে, তাহলে 1 হবে। 1 দিয়ে 2000 কে গুণ করলে কত আসে 2000, সমান সমান কাটাকাটির পর ডান দিকে কত আছে 90 বাদে। এখন আমরা বজ্র গুণ করব, কোনাকুনি গুণ, 90 নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তো 1 দিয়ে উপরের এটাকে গুণ করালে কি হবে ওটাই আসবে, স্কয়ার প্লাস হচ্ছে 2000 সমান সমান x দিয়ে কত গুণ 90 কে গুণ, তাহলে x আর 90 গুণ করলে কত আসবে 90x। এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, ডান দিকে যেটা আছে সেটাকে বাম পাশে বাদেই, তাহলে হচ্ছে x স্কয়ার, একবারে সাজিয়ে লিখবো, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে হবে মাইনাস 90x। 2000টা প্লাস আছে, যা আছে তাই লিখবো, এটা তো বাম পাশেই থাকছে আমার, সমান সমান ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। শেষে কত আছে 2000, 2000 কে উৎপাদকে বিশ্লেষণ করে মাঝখানে কত আছে 90, তাহলে আমাকে 90 আনতে হবে। তাহলে দেখি 2000 কে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে দেই, 2 দিয়ে দিলে হবে 1000, 2 দিয়ে দিলে হচ্ছে 500, 2 দিয়ে দিলে হচ্ছে 250, আবার 2 দিয়ে দিলে হবে 125, 5 দিয়ে দিলে আসবে 25, আবার 5 দিয়ে যাবে 5 5। এই যে আমি এতগুলো সংখ্যা পাচ্ছি, এগুলোকে আমার কয়টা সংখ্যা পরিণত করতে হবে, দুটো, যে দুটো যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে কত 90 90 আসবে। দেখি কত কত আসে।
ধরেন এই 2 দুগুণু 4, 4 দুগুণু 8, 5 আটা হচ্ছে 40। ধরে নিলাম এই 40 একটা সংখ্যা। আর বাকি কি পড়ে আছে? 2, 5, 5, তা 5 5 25, 25 দুগুণু কত হচ্ছে? 50। তাহলে 50 আর 40 যোগ করলে কত আসবে? 90। এর মতো 90 আছে। বিয়োগ করলে 10 আসবে, বিয়োগ হবে না, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বাদেই, তাহলে হচ্ছে x স্কয়ার লিখবো, মাইনাস চিহ্ন মাইনাস, তাহলে সংখ্যা দুটো কত কত পেলাম? 40 আর 50, বড়টা সামনে আসবে, তাহলে হচ্ছে 50 যোগ কত হবে? 40। 50 আর 40 90, বাকি কি পড়ে আছে? x, শেষে প্লাস 2000, 2000ই লিখবো, সমান সমান কত? 0। বাদেই এবার x দিয়ে এখানে গুণ আছে, তাহলে x দিয়ে ব্র্যাকেটের দুইটাকে গুণ করব, একবার এটাকে একবার এটাকে, তার আগে চিহ্ন গুণ, তো প্রথমটা যা আছে তাই লিখি। x দিয়ে 50 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস। x দিয়ে 50 কে গুণ কত হবে? 50x। এবার x দিয়ে 40 কে গুণ, তার আগে চিহ্ন মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস। x দিয়ে 40 কে গুণ করলে হচ্ছে 40x, শেষে প্লাস 2000 প্লাস 2000, সমান সমান ডান দিকে কিছু নেই মানে হচ্ছে 0। এবারে প্রথম দুইটার থেকে একটা কমন, পরে দুইটা থেকে একটা কমন, কি কমন যাবে? কি একই আছে, এখানে দুইটা x, এখানে একটা x, তাহলে x কমন যাবে। এখান থেকে একটা x চলে গেলে বাকি পড়ে আছে একটা x, মাইনাস এখান থেকে x চলে গেছে, তাহলে বাকি কি আছে? আর 50, তাহলে 50 লিখবো, তারপর কি চিহ্ন মাইনাস। এই দুইটার থেকেও কমন নেবো, কি কমন যাবে? এখানে 40 আছে, এটাকে যদি ভাঙি কত পাবো? 40 আর 50, তাই তো? চলুন 40 আর 50 গুণ করলে এটা আসবে 2000, তাহলে এখানেও 40 এখানেও 40, তাহলে আমার 40 কমন যাবে, তাহলে কমন গেল কত? -40, অর্থাৎ -40। ব্র্যাকেট শুরু করি। এবার -40 কে কত দিয়ে গুণ করলে -40x আসবে? মাইনাস কে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে? প্লাস, সামনে কিছু নেই মানে প্লাস। 40 কে কত দিয়ে গুণ করলে 40x, x। এবার এখানে প্লাস আছে, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে? আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে মাইনাস আসবে। মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এটা প্লাস। 40 কে কত দিয়ে গুণ করলে 2000 আসবে? 40 দিয়ে, তাহলে এই 2000 কে ভাগ করলে আমরা পাবো কত আসবে? 50 আসে, তাহলে এই যে 50 লিখবো, সমান সমান হচ্ছে 0। এবার যেটা একই আছে ওটা কমন নেব, কি একই আছে দেখি, এখানেও x - 50, এখানেও x - 50, তাহলে এই দুইটার থেকে একটা কমন যাবে, x - 50, এটা চলে গেল, বাকি কি আছে? এখানে x আর এখানে হচ্ছে কত? -40। x - 40 is equal to 0। আমরা জানি যে দুটি পদের গুণফল 0 হলে একটা করে পদের মানে কি আসবে? 0 আসবে, তাহলে লিখতে পারি সুতরাং x - 50 is equal to 0। 50 টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে x is equal to মাইনাস আছে, ডান দিকে গেলে হবে প্লাস। আর একটা মান কি আছে? x - 40 is equal to 0। 40 টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে x is equal to +40। তাহলে একটা 50, একটা হচ্ছে কত? 40। দুটোই ধনাত্মক মান এসেছে, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়? ধনাত্মক হয়, তো দুটোই ধনাত্মক। কিন্তু দুটোর মধ্যে হবে কোনটা? দেখো, আমি যদি দৈর্ঘ্যটাকে 40 ধরে নিই, x এর মান, দৈর্ঘ্যটাকে আমরা কি ধরেছি? x ধরেছি, তো x এর মান 40, x এর মান 50 হতে পারে, তো হবে কোনটা দেখি। যদি আমি x এর মান 40 ধরে নিই, তার মানে ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে 40, ধরে নিলাম আমরা। দৈর্ঘ্যটাকে যদি আমরা 40 ধরি, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ কি আছে? 2000/x, তাহলে 2000 বাই কত আছে? x। x মানে কত পেয়েছি? 40 ধরেছি দৈর্ঘ্যটা, তাহলে 0 0 কাটা, 4 5 20, তাহলে 50। তাহলে আমার প্রস্থ কত আসছে? 50। নিশ্চয়ই দৈর্ঘ্য থেকে প্রস্থটা বড় হয় না, অবশ্যই দৈর্ঘ্য বড় থাকতে হবে। তাহলে যদি আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি, তাহলে প্রস্থ কত আসছে? 50, তাহলে নিশ্চয়ই এটা দৈর্ঘ্য হবে না, তাহলে দৈর্ঘ্য হবে কোনটা? বাকিটা 50, তাহলে 50 থেকে কত আসে? তাহলে আমরা যদি দৈর্ঘ্যটাকে 50 ধরি, তাহলে প্রস্থ কি আসবে? তাহলে 2000 বাই কত আছে? x, x মানে কত আসবে? 50। 0 0 কাটা, 5 দিয়ে কাটলে হচ্ছে 40, তাহলে কত আসে? 40, তাহলে প্রস্থ হবে 40। তাহলে এই 40 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে কোনটা তাহলে? 50। আয়তাকার জমির দৈর্ঘ্য 50 মিটার, এখানে লিখবো দৈর্ঘ্য
প্রস্থ অপেক্ষা বৃহত্তর, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বৃহত্তর। সুতরাং x naught is equal to 40, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে, মানে বড় হবে। তাহলে এই সুতরাং x naught is equal to 40, তাহলে x এর মান 40 গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন জমিটার তাহলে কি কত হবে? এখন দৈর্ঘ্য বেড়েছে, তাহলে প্রস্থ বের করি। সুতরাং আয়তাকার জমির প্রস্থ সমান সমান তাহলে কত আছে? 2000 বাই কি আছে? x, x এর মান কত পেয়েছি? 50, তাহলে হচ্ছে 50। শূন্য শূন্য কেটে দেই, 5 দিয়ে কাটলে 4 5 20, একটা শূন্য বাকি পড়ে আছে 40, তাহলে কত হবে? 40 মিটার। এটাই উত্তর। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 40 মিটার, এটাই উত্তর। আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।